আসসালামু আলাইকুম। কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবারের পক্ষ থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং এসএসসি পরীক্ষার্থী তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়েছো। আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের কীভাবে ওএমআর শিটটা সঠিকভাবে পূরণ করতে হয়, অনেক শিক্ষার্থী আছে এই ওএমআর শিটটি সঠিকভাবে পূরণ না করার জন্য অনেকের সাবজেক্টে ফেল আসে বা কাঙ্ক্ষিত ফলাফলটি কিন্তু তারা পায় না। তো আজকে আমরা দেখব কীভাবে ওএমআর শিটটা তোমরা পূরণ করবে সঠিক পদ্ধতিতে। তো চলো আমরা আজকে শুরু করি আমাদের আজকের যে মূল বিষয়, কীভাবে আমরা এসএসসি পরীক্ষার্থীদের যে ওএমআর শিটটি পূরণ করতে হয়। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ, আমরা প্রথমতই প্রথম পেজটা একটু ফলো করি। তোমরা যারা এসএসসি যখন খাতাটি পাবে তখন তোমাদের কিন্তু এরকম একটি পেজ থাকবে। আমি একটি নমুনা ফর্ম তোমাদেরকে দেখাচ্ছি, তবে ঠিক এরকমই একটি পেজ থাকবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ঠিক উপরে লেখা থাকবে এখানে এসএসসি, তারপরে এইচএসসি বা অন্য কিছু যেটাই থাকুক। যেহেতু আমরা এখানে এসএসসি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবে তাদের জন্য এখানে আমরা অবশ্যই এই এসএসসিতে এখানে আমরা টিক চিহ্ন দিব এবং অবশ্যই সেটা তোমাদের কালো পেন দ্বারা হতে হবে, কোনো জেল পেন নয়। নর্মাল যে কালো কালি তোমরা ব্যবহার করো সেই কালিটি ব্যবহার করতে হবে। এই এসএসসিতে টিক চিহ্ন দেওয়ার পর তোমরা দেখতে পারবে এখানে তোমরা যে সালে পরীক্ষা দিচ্ছ ২০২৬ সাল, এখানে 20 থাকবে, বাকি দুইটা সংখ্যা তোমরা এখানে লিখে দেবে ২০২৬। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে তোমরা বাম পাশে খেয়াল করবা এসএসসি, এইচএসসি যেটাই থাকুক, এখানে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে প্রথম যে বিষয়টি থাকবে তোমরা দেখতে পাচ্ছ এসএসসি। এখানে যেই গোল চিহ্নটি আছে এটা সুন্দর করে তোমাদের বৃত্ত ভরাট করে দিতে হবে। অবশ্যই বৃত্তটি আংশিক করা যাবে না, একদম পুরোপুরি বৃত্তটি ভরাট করবে এবং বাইরে যাওয়া যাবে না, এরকম বৃত্তটি ভরাট করে দিবে। এই কাজটি করার পর তোমরা দেখতে পারবে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। তো আমরা প্রথমতই তোমার রেজিস্ট্রেশন কার্ডে দেখতে পারবে তোমার রোল নাম্বারটি দেওয়া আছে। তুমি সেই রোল নাম্বারটি সুন্দর করে ইংরেজি তে সুন্দর করে লিখবে এবং অবশ্যই যেন ভুল না হয়, চেষ্টা করবে ভুল না হয়। তো আমি একটি সংখ্যা লিখছি রোল নাম্বার। তোমরা তোমাদের রোল নাম্বারটি তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম থেকে লিখবে। আমি একটি তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি। তো আমি একটি রোল নাম্বার, নমুনা একটি রোল নাম্বার নিচ্ছি। তোমরা তোমাদের নিজের যেই রোল নাম্বারটি থাকবে তোমরা সেটি ব্যবহার করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটি রোল নাম্বার নিয়েছি। অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড দেখে সুন্দর করে যাতে ভুল না হয় সঠিক রোল নাম্বারটি লিখবে। তো দেখতে পাচ্ছ আমি একটি রোল নাম্বার লিখেছি। এই রোল নাম্বার থেকে এখানে যে প্রথমত 2 আছে, তোমরা দেখতে পারবে এই সারিতে 2 কোথায় আছে। দেখো এখানে নিচে 2 আছে, ঠিক এই 2 এর এখানে গিয়ে বৃত্ত ভরাটটি তোমরা করে দিবে। সুন্দর করে বৃত্ত ভরাট করবে, অবশ্যই কালো কলম দিয়ে, জেল পেন দিয়ে নয়। আমি তোমাদের বোঝানোর জন্য জেল পেন ব্যবহার করেছি। পরবর্তীতে দেখতে পারছো 4 আছে, এই লাইনে 4 যেখানে লিখেছো এই লাইনে দেখবা নিচেই ওই লাইনের মধ্যে 4 আছে। এমনটা করা যাবে না, অন্য কোনো লাইনে গিয়ে 4 বৃত্ত ভরাট করলে কিন্তু ভুল হবে। আমি ঠিক এই লাইনের নিচে এসে দেখতে পাচ্ছি এখানে 4 আছে, এই 4টা আমি বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তীতে দেখা যাচ্ছে আমার 7 রয়েছে। আমি 7 এর লাইনে এসে দেখবা নিচে এসে আমি 7 পেয়েছি, 7টা আমি বৃত্ত ভরাট করে দিচ্ছি। এভাবে করে সঠিকভাবে তোমরা নির্ভুলভাবে এগুলা একটু সময় নিয়ে তাড়াহুড়া করে নয়, সুন্দরভাবে বৃত্তগুলো ভরাট করবে। পরবর্তী 3 আছে, এই ঠিক 3 এর লাইনেই দেখবে নিচে 3 আছে। আমি 3 তে এখানে বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে পরবর্তী সংখ্যা আছে 1। দেখতে পাচ্ছ 1 এর এই লাইনেই দেখো 1 আছে। আমি 1 টাকে এখানে বৃত্ত ভরাট করে দিচ্ছি। সর্বশেষ যেই 0 রয়েছে, আমি দেখো এখানে 0 র লাইনে প্রথমেই 0 রয়েছে। আমি এখানে 0 এখানে বৃত্ত ভরাট করছি। অবশ্যই 0 যেখানে তুমি লিখেছো ওই 0 র নিচেই কিন্তু ওই লাইনেই 0 থাকবে। পাশে যে 0 রয়েছে এই 0 গুলোতে কিন্তু বৃত্ত ভরাট করলে তোমার রোল নাম্বারটি কিন্তু ভুল হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সঠিকভাবে রোল নাম্বারটি বৃত্ত ভরাট করলাম। এবার আমরা একটি রেজিস্ট্রেশন নাম্বার কিভাবে বৃত্ত ভরাট করতে হয় সেটি দেখব। অবশ্যই তোমার রেজিস্ট্রেশন কার্ড থেকে তুমি দেখে নিবে তোমার কি রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে। সুন্দর করে রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে তুমি এইখানে বৃত্ত ভরাট করবে। আগে সুন্দর করে কলম দিয়ে তোমার রেজিস্ট্রেশন কার্ডে যেটি আছে সেটা তুমি লিখে নিবে এইখানে। আমি এখানে লিখে নিচ্ছি, তোমরা তোমাদেরটা লিখে নিবে সুন্দর করে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এখন
আমরা একটি রোল নাম্বার বৃত্ত ভরাট করে দেখিয়েছি। এখন আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি আগে তুলে নিচ্ছি, পরবর্তীতে আমি একটি নমুনা রেজিস্ট্রেশন নিচ্ছি, তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি নিয়ে নিবে। তোমাদের রেজিস্ট্রেশন কার্ড দেখে সুন্দর করে তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেখে দেখে সুন্দর করে তুলবে, যেন কোনো ভুল না হয়। আমি একটি নমুনা রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছি। তোমরা তোমাদের নিজ নিজ রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দর করে এভাবে লিখে নিবে। লিখে নেওয়ার পরে দেখতে পারবে যেইখানে যেই সংখ্যাগুলো লিখবে সেই সংখ্যার নিচেই কিন্তু সেই সংখ্যাগুলো থাকবে, সেই লাইনই থাকবে। যেমন আমার প্রথমে এখানে আছে 1, তাহলে আমার এইখানে এই লাইনের মধ্যে কিন্তু 1 আছে। আমি অন্য লাইনে কিন্তু যেতে পারবো না, অন্য লাইনে গেলে কিন্তু আমার এটি ভুল হবে। তাহলে সেক্ষেত্রে এখানে 1 রয়েছে, এখানে আমি ঠিক এই লাইনের নিচে এসে দেখতে পাচ্ছি এখানে 1 আছে। আমি 1 যেখানে আছে সেখানে বৃত্তটি সুন্দর করে ভরাট করে দিচ্ছি। তোমরা সুন্দর করে বৃত্তটি ভরাট করে দিবে। পরবর্তী সংখ্যা রয়েছে 9, ঠিক এই লাইনেই আমার 9 রয়েছে, আমি অন্য লাইনে যেতে পারবো না, আমি এখানে যাচ্ছি। দেখতে পাচ্ছি একদম নিচে 9 সংখ্যাটি রয়েছে, আমি এই সংখ্যাটি বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তী সংখ্যাও আমার রয়েছে 9। দেখো ঠিক এই 9-এর ঘরেই নিচের দিকে গেলেই আমি 9 পাচ্ছি। এই 9টি আমি বৃত্ত ভরাট করে দিব। সুন্দর করে কালো কলম দিয়ে, নরমাল যেই কলম আমরা ব্যবহার করি, কোনো জেল পেন নয়, কলমটি দিয়ে সুন্দর করে বৃত্তটি যেভাবে থাকবে ঠিক সেভাবে বৃত্তটি ভরাট করতে হবে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, শিখাচ্ছি, আসলে একদম নিখুঁতভাবে করছি না, যেহেতু আমি বোঝাচ্ছি। তোমরা অবশ্যই বৃত্তটি গোল করে সুন্দর করে ভরাট করবে, যেন বাইরে দাগগুলো না যায়। পরবর্তী সংখ্যা রয়েছে 5। এই 5-এর আমরা দেখতে পাচ্ছি এই লাইনের মধ্যে কিন্তু 5 আছে, সেই 5-এ আমরা গিয়ে এটা সুন্দর করে বৃত্ত ভরাট করে দিব। করার পরে পরবর্তী সংখ্যা রয়েছে 7, আমরা 7-টিকে বৃত্ত ভরাট করে দিব। পরবর্তী সংখ্যা রয়েছে 4, 4টাকেও আমরা বৃত্ত ভরাট করে দিব। পরবর্তী সংখ্যা রয়েছে 2, এই 2-এর লাইনে কিন্তু 2 আছে, আমরা অন্য লাইনে কিন্তু যাব না, এই 2টি আমরা বৃত্ত ভরাট করে দিব। পরবর্তী সংখ্যা হচ্ছে 1, আমরা 1-এর লাইনে গেলেই 1 পাবো, 1কে আমরা বৃত্ত ভরাট করে দিব। পরবর্তী সংখ্যা রয়েছে 2, আমরা 2টাকে 2 লাইনে গেলেই 2 পাবো, 2টাকে আমরা বৃত্ত ভরাট করে দেব। সর্বশেষ রয়েছে 0, আমরা দেখতে পাচ্ছি 0-র লাইনে কিন্তু প্রথমে 0 রয়েছে, আমরা এই 0টাকে বৃত্ত ভরাট করে দেব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল করবে, তোমরা যেই ঘরে যেই সংখ্যাটি লিখছো ওই ঘরের লাইনেই কিন্তু সেই সংখ্যা বা 0 রয়েছে, তোমরা অন্য কোনো লাইনে কিন্তু যেতে পারবে না। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় দেখা যায় এই সংখ্যাগুলো রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরেও অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। হয়তোবা আমার এখানে রোল নাম্বারে 3 হবে, আমি লিখে ফেলেছি এখানে 7, বা 7-এর জায়গায় 3 লিখে ফেলেছি। তোমরা এক্ষেত্রে যদি ভুল করে ফেলো, সবসময় চেষ্টা করবে কাটাকাটি না করার, সঠিক রোল নাম্বারটা বা সঠিক রেজিস্ট্রেশন নাম্বারটা লেখার। যদি ভুল করে ফেলো তাহলে তোমরা কোনো ক্রস চিহ্ন দিবে না বা কোনো কাটাকাটি করবে না। যদি এরকম হয় যে এখানে 0-র জায়গায় 1 হবে, তাহলে তোমরা এখানে উপরে 1টা লিখে দিতে পারো, 1 লিখে দিবে, 1 লিখে 1টা বৃত্ত ভরাট করে দিবে যদি ভুল করে থাকো। যদি এক্ষেত্রে আবার বেশি কাটাকাটি করে ফেলো, এক্ষেত্রে তোমরা কাটাকাটি করবে না। যদিও বা ভুল করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের পরীক্ষার কেন্দ্রে বা পরীক্ষার হলে যে শিক্ষক থাকবে তাকে তোমরা ডেকে আনতে পারো, যে স্যার আমি ভুলটা করে ফেলেছি, এখন আমার করণীয় কী। স্যার যেই কথাগুলো বা যেই দিক নির্দেশনাগুলো দেয় তোমরা সেগুলো ফলো করবে। তো আশা করি বিষয়টি তোমরা এই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি বুঝতে পেরেছো। যদি কোনো, আমি বলেছি যদি কোনো একটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে সেটি উপরে সেই সংখ্যাটি লিখে দিয়ে পরবর্তী সঠিক নাম্বারটি তোমরা বৃত্ত ভরাট করে দিবে, তাহলেই কিন্তু হবে। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি এখানে বিষয় কোড। শিক্ষার্থী বন্ধুরা, বিষয় কোডটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক শিক্ষার্থীরা আছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি পূরণ করার পরে বিষয় কোডটি কিন্তু পূরণ করে না বা মনে থাকে না। এর জন্য এই বিষয়টি খেয়াল করবা, তোমাদের যেই পরীক্ষা হচ্ছে সেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু বিষয় কোড রয়েছে। যেমন তোমাদের বাংলা সাবজেক্ট যখন পরীক্ষা তোমরা দিবে, প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা, সেক্ষেত্রে বাংলা সাবজেক্টের বিষয় কোড কত? নিশ্চয়ই 101। তো তোমরা এখানে যেই সাবজেক্টের পরীক্ষা দিবে সেই সাবজেক্টের বিষয় কোডগুলো লিখবে। যেমন আমি একটা লিখছি, মনে করো বাংলা 101, এই 101টা এখানে সুন্দর করে লিখবে। যেই সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের বিষয় কোড রয়েছে সেই বিষয় কোডগুলো এখানে লিখতে হবে। বাংলা পরীক্ষায় বাংলার বিষয় কোড, ইংরেজি পরীক্ষার ইংরেজি বিষয় কোড, বিজ্ঞান পরীক্ষার বিজ্ঞান বিষয় কোড, যে সাবজেক্টের পরীক্ষা দিবে বিষয় কোডটি লেখার পর দেখবে যেখানে 1 লিখছো, বাংলা লিখেছি আমি, বাংলার বিষয় কোড 101,
শিক্ষার্থী বন্ধুরা, আমি বাংলার একটি বিষয় কোড নিয়েছি। তোমরা তোমাদের যেই সাবজেক্টের পরীক্ষা হবে সেই বিষয় কোডটি নিবে। তো ১০১ এখানে দেখবে যেখানে যে সংখ্যাটি লিখবে সেই সংখ্যার নিচে সেই সংখ্যাটি থাকবে। যে আমি 101 লিখেছি, এখানে 1 দেখো এর নিচে 1 রয়েছে। আমি 1টা বৃত্ত ভরাট করে দিব। পরবর্তীতে 0 ঘরে 0ই আছে, আমি এখানে 0টাকে বৃত্ত ভরাট করে দিব। পরবর্তী সংখ্যা রয়েছে 1, আমি 1টাকে এখানে বৃত্ত ভরাট করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই কাজটি কিন্তু শেষ হয়ে গেল, যেটি তোমাদের প্রথম যখন রাইটিং সাইডের পরীক্ষাটি চলবে, সেক্ষেত্রে লিখিত পরীক্ষার কভার পেজটি অনুরূপ এভাবে থাকবে। তোমাদের এই কাজটি করতে হবে। এখন সর্বশেষ যে কাজটি তোমাদের করতে হবে, পরীক্ষার শেষে তোমরা অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, অতিরিক্ত উত্তরপত্র বলতে তোমরা কয়টা মানে মূল খাতা শেষ করার পরে তোমরা যে লুজ পেপারগুলো নিবে সেটি কয়টি নিয়েছো। যদি একটি নিয়ে থাকো তাহলে 01 দিবে, যদি 2টি নিয়ে থাকো তাহলে 02 লিখবে। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা যতগুলো অতিরিক্ত লুজ নিবে, মূল খাতা শেষ হওয়ার পরে অতিরিক্ত লুজ পেপার নিলে যা নিবে, সবার শেষে পরীক্ষার শেষে এইটা বৃত্ত ভরাট করবে, অবশ্যই করবে। তা না হলে এতে কিন্তু তোমাদের অনেক সময় খাতাটা হারিয়ে গেলে বা খাতাটা না পাওয়া গেলে তখন কিন্তু তোমার পরীক্ষাটি, তুমি যেভাবে পরীক্ষা দিয়েছো সেই সুফল ফলাফল কিন্তু পাবে না। আর এই কাজগুলো সঠিকভাবে করে আসলে আশা করছি শিক্ষার্থী বন্ধু তুমি ভালো করে পরীক্ষা দিলে ভালো একটি ফলাফল করতে পারবে। তো সেক্ষেত্রে অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে। অতিরিক্ত লুজ পেপার নিলে তোমরা সেই সংখ্যাটি এখানে লিখে দিবে। মনে করো আমি 2টা লুজ পেপার নিয়েছি, তাই 02 লিখেছি। লেখার পরে আমি এখান থেকে 0-র ঘরে 0ই রয়েছে, 0কে বৃত্ত ভরাট করে দিব, এবং 2-র ঘরে 2 আছে, এই লাইনে 2 আছে, আমি 2টাকে এখানে বৃত্ত ভরাট করে দিব। এই কাজটি করবে পরীক্ষার শেষের 10 মিনিট আগে, যে আমার আর লুজ পেপার নেওয়া লাগবে না, আমি এখন এটা করতে পারি, তখন তুমি এই কাজটি করবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই আম ওএমআর শিটের পুরো ব্যবহারটি বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে এমসিকিউ। যখন শিক্ষকরা তোমাদের পরীক্ষার হলে এমসিকিউ দিবে, এমসিকিউ প্রশ্ন তোমাদেরকে দিবে, বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা বলি। আমরা এখানে একটু খেয়াল করি। বহু নির্বাচনী প্রশ্ন যখন আমাদের দিবে, তখন বহু নির্বাচনের প্রশ্নগুলো যখন আমরা সঠিক উত্তরগুলো করব, তখন তোমাদের এরকম একটি পেজ থাকবে, কভার পেজ থাকবে, বা এরকম একটি পেজ থাকবে যেই পেজে তোমাদেরকে সঠিক উত্তরগুলো বৃত্ত ভরাট করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটা বৃত্ত ভরাট করার আগে অবশ্যই তোমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে, আমরা যে ওএমআর শিটটি করে আসছি, অনুরূপভাবে উপরে দেখতে পারবে তোমরা এখানে এসএসসি, এইচএসসি, তোমরা এখানে এসএসসির উপরে টিক চিহ্ন দিয়ে দিবে। শিক্ষার্থী বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তী দেখতে পারবে সাল দেওয়া আছে, এখানে পরবর্তী তোমরা যেহেতু সাল 2026 সালের পরীক্ষার্থী, এখানে 20 থাকবে, তোমরা 26 এখানে লিখে দিবে, তাহলে 2026টি কিন্তু হয়ে যাবে। পরবর্তী যে কাজটি তোমাদের করতে হবে, সর্বপ্রথম যে কাজটি, আমরা উপরের কাজটি করার পরে আমরা সেট কোড দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন শিক্ষকরা তোমাদের যে প্রশ্নটি দিবে, তুমি দেখবে কারোর ক সেট, কারোর খ সেট, কারোর গ সেট, এরকম প্রশ্ন থাকবে। তখন তোমার যদি ক সেট পড়ে তাহলে তুমি এখানে ঠিক ক সেটটি লিখবে। যদি ক সেট তোমার পড়ে এখানে ক সেট লিখবে, যদি খ সেট পড়ে খ সেট লিখবে, যদি গ সেট পড়ে গ সেট, ঘ সেট পড়লে ঘ সেট লিখবে। লিখার পর যার যে সেটটি পড়েছে সেই সেটটি লেখার পর সেটি বৃত্ত ভরাট করে দিবে। মনে করো আমি ক সেট পেয়েছি, আমি ক সেটটা এখানে বৃত্ত ভরাট করে দিয়েছি। তোমরা যেই সেটটি পাবে সেই সেটের অক্ষরটি লিখে এখানে তোমরা সেটি বৃত্ত ভরাট করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এর পরবর্তী যে কাজটি শিক্ষার্থী বন্ধুরা করবে, আগের মতনই আমরা রোল নাম্বারটি আবার রেজিস্ট্রেশন কার্ড অনুসারে সুন্দর করে রোল নাম্বারটি এখানে লিখে নেব। রোল নাম্বারটি লিখে নেওয়ার পরে আমি তোমাদের একটু আগে যে বিষয়টি দেখাইছি, একটু আগে যেটি দেখিয়েছি, রোল নাম্বারটা কীভাবে বৃত্ত ভরাট করতে হয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় পরবর্তীতে তোমাদের আর দেখানোর কোনো প্রয়োজন নেই। যেখানে যেই সংখ্যাটি থাকবে সেই লাইনে সেই সংখ্যাটি থাকবে, আমরা সেই সংখ্যাটি এখানে বৃত্ত ভরাট করে দিব। আমি এটা দেখিয়েছি তোমাদের ওএমআর শিটে। যখন আমরা রাইটিং সাইডটি লিখব, মূল খাতা দিবে যখন, আর এটা যখন বহু নির্বাচনী প্রশ্ন দিবে, তখনও কিন্তু আমাদের রোল নাম্বার, রেজিস্টার নাম্বারগুলো পূরণ করতে হবে। তো আমি এগুলো তোমাদের পূরণ করে পুনরায় দেখাচ্ছি। দেখো আমার 7 আছে, আমার ঠিক এই লাইনেই 7 রয়েছে, আমি 7-এ এসে বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তী আমরা 3, ঠিক এই 3-র লাইনেই দেখতে পারবা তোমরা 3 আছে, অন্য লাইনে কিন্তু যাওয়া যাবে না, অন্য লাইনে গেলে কিন্তু তোমার ভুল হবে। পরবর্তী যে সংখ্যাটি রয়েছে 1, আমরা 1-এর ঘরেই 1-এর লাইনে দেখতে পারবো 1 রয়েছে, আমরা কোনো অন্য লাইনে কিন্তু যেতে পারবো না। যেই লাইনে যেই সংখ্যা লিখেছো আমরা সেই সংখ্যাটি এখানে ব্যবহার করব। যে সংখ্যাটি লিখেছি আমরা সেই সংখ্যাটি ব্যবহার করব।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঠিক অনুরূপভাবে ওএমআর শিটটি যেভাবে পূরণ করেছিলাম, আমরা কিন্তু বহু নির্বাচনীয় বা নৈবিত্তিক অভিক্ষার উত্তরপত্র যেটি পূরণ করতে হয়, যেটা আমরা বহু নির্বাচনীয় প্রশ্ন বলে থাকি, এমসিকিউ বলে থাকি বা নৈবেত্তিক অভিক্ষাও বলে থাকি। তো আমরা ঠিক ওইভাবেই রেজিস্ট্রেশন কার্ড দেখে আমরা এই প্রথমে রোল নাম্বার লিখে নিয়ে সেই সংখ্যা নিচে সেই সংখ্যাগুলা ওই লাইনে সংখ্যাগুলো থাকবে, সেখানে গিয়ে আমরা বৃত্ত ভরাট করব। দেখো এখানে 0 আছে, 0 লাইনে অবশ্যই 0 রয়েছে, অন্য লাইনে আমরা যাব না, আমরা এখানে 0টাকে বৃত্ত ভরাট করে দিব। পরবর্তী যেই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডটি দেখে খুব সুন্দর করে ইংরেজি অক্ষরে তোমরা লিখে নিবে। আমি একটি নমুনা তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম, ওই নমুনাটি তোমাদেরকে আমি আবারও দেখানোর চেষ্টা করছি। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের রেজিস্ট্রেশন কার্ড স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তোমরা আশা করছি নিয়েছো। যেই রেজিস্ট্রেশন কার্ডটি নিয়েছো ওই রেজিস্ট্রেশন কার্ডের উপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি আছে। দেখো আমি এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার নমুনা একটি রেজিস্ট্রেশন নাম্বার নিয়েছি, এখানে প্রথমে আছে 1, এই লাইনে দেখো 1 আছে, 1টাকে বৃত্ত ভরাট করে দিচ্ছি। দেখো এখানে 9 আছে, পরবর্তী সংখ্যা 9 আছে, আমি 9টাকে এই 9 এর লাইনে দেখো 9 রয়েছে, আমি 9টাকে এখানে বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তী সংখ্যা আছে আবারও 9, আমি এখানে আবার এই লাইনে 9 রয়েছে, অন্য লাইনে কিন্তু যাওয়া যাবে না, যেই লাইনে যেই সংখ্যাটি আছে সেই লাইনে সেই সংখ্যাটি লিখতে হবে। পরবর্তী সংখ্যা আছে 5, দেখো এই লাইনে 5 রয়েছে, আমি 5টাকে বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তী সংখ্যা রয়েছে 7, আমি এই লাইনে এসে 7টাকে বৃত্ত ভরাট করে দিচ্ছি। পরবর্তী সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এইখানে 4, এই লাইনে দেখো এই লাইনে 4 আছে, অন্য লাইনে কিন্তু যাওয়া যাবে না, যেই লাইনে যেই সংখ্যাটি রয়েছে আমরা সেই সংখ্যাটি সেই লাইনে এসেই বৃত্ত ভরাট করব। পরবর্তী সংখ্যা আছে 2, আমরা এখানে 2 লাইনে এসে 2টাকে বৃত্ত ভরাট করব। পরবর্তী সংখ্যা রয়েছে 1, আমরা এই 1 এর লাইনে দেখো এই লাইনে কিন্তু 1 রয়েছে, আমরা 1টাকে এখানে বৃত্ত ভরাট করব। পরবর্তী সংখ্যা রয়েছে 2, আমরা 2টাকে 2 লাইনে বৃত্ত ভরাট করব। পরবর্তী সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 0, 0টাকে এখানে বৃত্ত ভরাট করে দিব। শিক্ষার্থী বন্ধুরা, এখন সর্বশেষ যে কাজটি আমরা ওএমআর শিটেও করেছিলাম এবং নৈবিত্তিক অভিক্ষার ক্ষেত্রেও করতে হবে, যেটা হচ্ছে তোমাদের বাংলা পরীক্ষা হোক বা যেই পরীক্ষা হোক সেই পরীক্ষার বিষয় কোডটি তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। তো আমি বাংলা কোডটি লিখে তোমাদের দেখিয়েছিলাম, 101 বাংলা বিষয় কোড, আমি 101 এখানে লিখে দিয়েছি। এখন এই 101কে তোমাকে আবার বৃত্ত ভরাট করতে হবে। 1 এর লাইনে 1 দেখো আছে, 1টাকে আমি বৃত্ত ভরাট করে দিয়েছি। 0 লাইনে 0 রয়েছে, 0টাকে বৃত্ত ভরাট করে দিচ্ছি। আবার 1 এর লাইনে 1 আছে, 1কে আমরা বৃত্ত ভরাট করে দিচ্ছি। যেই পরীক্ষা থাকবে সেই পরীক্ষাগুলোর বিষয় কোডগুলো ঠিক অনুরূপভাবে তোমরা পূরণ করবে। প্রত্যেকটা পরীক্ষায় একই রকম। আর যেগুলোতে এমসিকিউ নেই সেগুলো শুধু তোমরা মূল খাতা পাবে। মূল খাতা যেটি আমরা দেখিয়েছি একটু আগে, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিষয়টি বুঝতে পারবে। এখন সর্বশেষ যে বিষয়টি আমরা একটু আলোচনা করব, শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু নিচে পরীক্ষার এই বিষয়গুলো একটু খেয়াল করবে। যে বৃত্ত ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে ভিতরের লেখাটি দেখা না যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নরমাল যেই কলমটি রয়েছে তোমরা লেখো, কোনো জেল পেন দিয়ে নয়, আমি আবারও বলছি, তোমরা নরমাল যে কলমটি দিয়ে ব্যবহার করো ওই কলমটি দিয়ে দেখো এখানে তোমাদের দেখানো হয়েছে। অনেক সময় কেউ কয়ের উপর সাথে দাগ দিয়ে রাখছে, হবে না। একটু বৃত্ত ভরাট করছে, হবে না। টিক চিহ্ন দিয়ে রাখছে, হবে না। করজ চিহ্ন দিয়ে রাখছে, হবে না। সঠিক পদ্ধতি কি? তোমার যে গোল বৃত্তটি থাকবে সেটি তোমরা সুন্দর করে এভাবে বৃত্ত ভরাট করে কালো করে দিবে। আমরা আরও কিছু প্রশ্ন দেখি, এটা দেখলে আমাদের একটি বিষয়টি ক্লিয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এক প্রশ্নে 2 বা একাধিক বৃত্ত পূরণ করা, অর্থাৎ এক প্রশ্নে 2 বা একাধিক বৃত্ত পূরণ করা, এটা করা যাবে না, এটা করলে কিন্তু ভুল হবে। মানে একই প্রশ্নে তুমি 2 বার একাধিকবার বৃত্ত ভরাট করেছো, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। পরবর্তী রোল রেজিস্ট্রেশন ভুলভাবে ভরাট করা, মানে রোল নাম্বারটি তোমার সঠিক সংখ্যা না লিখে তুমি ভুল সংখ্যা লিখেছো, বা রেজিস্ট্রেশন নাম্বারটি তোমার যেখানে 4 রয়েছে তুমি এখানে 5 লিখছো, বা 5 এর জায়গায় 7 লিখছো। অবশ্যই সঠিক হতে হবে, সঠিক না হলে কিন্তু তোমার রেজাল্টটি আসবে না এবং সেটি ভুল হয়ে যাবে। তাহলে এই কাজগুলো আমরা করব না। পরবর্তী রোল নাম্বার বিষয় কোড না লেখা, আমি একটু আগে বলছিলাম বিষয় কোডটি অবশ্যই রোল নাম্বার বিষয় কোডটি না লিখলে কিন্তু রেজাল্টটি কিন্তু তুমি আসবে না, অবশ্যই এই বিষয়গুলো তোমাদের খেয়াল করতে হবে। পরবর্তী বৃত্ত ঠিকমতো পূর্ণ না করা, অর্থাৎ আধা সেট, আমি একটু আগে তোমাদের যে বলছিলাম বৃত্তটি ফুলভাবে কিন্তু ভরাট না করলে, যেহেতু এই ওএমআর শিটের যে উপরে কভার পেজগুলো থাকে সেগুলো কিন্তু কম্পিউটার থেকে দেখা হয়, এর জন্য সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। লাল কালি কলম ব্যবহার বা ভুল রঙের কলম, অর্থাৎ নর্মাল যে কলমটা আমার হাতে দেখতে পাচ্ছ, আমি তো জেল পেন দিয়ে প্রথমে দেখাইছিলাম, ওই কলমটি একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি নর্মাল পেনই কিন্তু ব্যবহার করছি।
তো এই কলমটি তোমরা, এই নর্মাল কলমটি তোমরা ব্যবহার করতে পারবে। কোনো জেল কলম বা লাল কলম বা অন্য কোনো কালি কিন্তু ব্যবহার করতে পারবে না। সেটি কিন্তু এখানে বলা হয়েছে। ওএমআর শিট ভাঁজ বা ছিঁড়ে যাওয়া, এগুলো করা যাবে না। ওএমআর শিট ভাঁজ করা বা ছিঁড়ে যাওয়া এরকম কোনো কাজ করা যাবে না। পরীক্ষার পরে শিক্ষক বিন্দু ওএমআর শিটটি ছিঁড়ে নিবে, যেটি তোমরা দেখতে পারবে, যেটি দিক নির্দেশনা দেয় সেভাবে করবে। তোমরা কোনো কাজ এমনভাবে করবা না যে ওএমআর শিটের শিট থেকে রোল নাম্বার বা রেশন নাম্বার ছিঁড়ে গিয়েছে, এমনটি করা যাবে না। পরবর্তী ওএমআর শিট এর অযথা কাটাকাটি বা দাগ দেওয়া যাবে না। পরবর্তী স্ক্যান এরিয়া থেকে অতিরিক্ত লেখা চিহ্নিত দেওয়া, এটাও করা যাবে না। পেন্সিল বা নীল কলম ব্যবহার, বৃত্ত হালকা বা অসম্পূর্ণ ভরাট করা, যেটা আমি এখানে তোমাদেরকে বুঝিয়েছি। এখানে যে বিষয়টি তোমাদের পরীক্ষার খাতাতেও দেওয়া থাকবে, এই বিষয়গুলো করা যাবে না, যেটা আমি এখানে আলাদা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আর যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, তোমরা এই ওএমআর শিটটির একটু খেয়াল করো। এই তোমাদের কাজ, যে বিষয়টি আমি প্রথম থেকে দেখাচ্ছি, এই প্রথমের অংশটুকু তোমাদের কাজ। নিচের যে অংশটুকু রয়েছে এই কাজটি তোমাদের কাজ নয়। তোমরা এখানে কখনোই হাত দিবে না। তোমাদের এই ওএমআর শিটটি যতটুকু আমি করে দেখিয়েছি এতটুকু তোমাদের কাজ হবে। বাদবাকি তোমাদের পরীক্ষা যেই হলে পরীক্ষা তোমরা দিবে সেই শিক্ষক একটা স্বাক্ষর করবে, যেটি তোমাদের কাজ নয়। আর নিচের কাজটি তো তোমাদের কখনোই হাত দেবে না, এটি পরীক্ষকের অংশ, যেটি পরীক্ষক করবেন, পূরণ করবেন। এর জন্য তোমরা শুধু উপরের অংশটুকু সুন্দর করে যেভাবে আমি দেখিয়েছি এভাবে করবে। এবং কোনো ভুল যদি হয়ে যায় তাহলে তোমার পরীক্ষার হলে যে শিক্ষক থাকবে তার সঙ্গে তোমরা তার সঙ্গে ভালো আচরণের সঙ্গে কথা বলবে, স্যারকে জিজ্ঞেস করবে, স্যার আমি ভুল করে ফেলেছি, এখন আমার করণীয় কী? আমি তোমাদের বলে দিয়েছি বেশি কাটাকাটি করা যাবে না। তোমরা চেষ্টা করবা নিখুঁতভাবে কাজ করতে। যদিও বা ভুল হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই স্যারের সহযোগিতা নিবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আশা করছি তোমরা আমাদের এই বিষয়টি সম্পূর্ণভাবে, আমাদের এই ওএমআর শিটটি কীভাবে পূরণ করতে হবে, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী যারা রবিবার থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে, তোমরা বরাবরই জানো কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব শিক্ষা পরিবার সবসময় শিক্ষা নিয়ে কাজ করে এবং শিক্ষার সাথে সবসময় থাকে। তো তোমাদের জন্য, সবার জন্য, যারা এসএসসি পরীক্ষার্থী তোমরা পরীক্ষা দিচ্ছ, অনেক পরিশ্রম করছো, অনেক পড়াশোনা করছো, তোমাদের জন্য থাকবে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। তোমরা অনেক সুন্দর করে পরীক্ষা দাও এবং ভালো একটি ফলাফল করে তোমাদের যেই সঠিক গন্তব্যে সেখানে তোমরা পৌঁছে যাও, সেই দোয়া করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।